এক ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো শীতকাল মানেই নতুন গুড়, আর নতুন গুড়ে আগের বারে কেক বানিয়ে দেখিয়েছি। তো এবারে ভাবলাম যে নতুন গুড়ে আবার একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাই। তো নতুন গুড়ের রাজভোগ করে তোমাদের দেখাবো। দোকানের মতো একদম করব, খুব সহজে তোমরাও বাড়িতে করে খেতে পারবে এটা। চলো তাহলে কিভাবে কি করি দেখে। রাজভোগ করার জন্য ছানার দরকার আমার। তো এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা ফোঁটা অবধি আমি অপেক্ষা করব। তো ফুটে গেলে আমি ছানা কাটিয়ে নেব। 1 লিটারে ছানা কাটানো আছে। মোট 2 লিটার দুধে ছানা আমি কাটিয়ে নেব। রাজভোগ তো বড় বড় হয়, তাই জন্য ছানাটা বেশিই লাগবে, তাই জন্য বেশি করে দুধটা কাটিয়ে নিই। এই ছানাটাও আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা আমি 1 ঘন্টা জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম, আর একদম জল ভালোভাবে ঝরে একদম শুকনো হয়ে গেছে। না ঝরালে পাকটা একদম আসবেই না, একদম ঝরঝরে হয়ে গেছে। এটা আমি ভালো করে মেখে নেব। আমি 1 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অ্যারারুট নিতে পারো। ছানাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এখানে কিছুটা নকুলদানা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি ফুড কালার মিক্স করে দিচ্ছি। সাথে নকুলদানাটা কত সুন্দর কালার লাগছে। রাজভোগটা আমি পারফেক্ট তৈরি করছি। হাত দিয়ে একটা ট্যাপ করে নেব, করে একটা নকুলদানা ঢুকিয়ে দেব, যাতে কাটলে দেখতে সুন্দর হয়। ভোগের গল্লাগুলো একদমই তৈরি হয়ে গেছে। এবার চিনির সিরাটা কিংবা গুড়ের সিরাটা তৈরি করে নেব। এখানে আমি 250 গুড় নিয়ে নিলাম, খেজুরের গুড়। 250 গুড়ের মধ্যে আমি এই বাটি মেপে মেপে 2 বাটি জল দিয়ে দেব, কেন জলের ভাগটা বেশি দিতে হবে। গুড়ের সিরাটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি কিন্তু অপেক্ষা করব। গুড়ের সিরাটা আমার একদমই তৈরি হয়ে গেছে, একদম ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এবার একটু নেড়ে দেবো হালকা করে। একদম ফুলে 2 ডবল হয়ে গেছে। গুড়ের রাজভোগটা করতে আমার 20 মিনিট সময় লেগেছে। তো চলো দেখে নাও আমার হয়ে গেছে। এবারে রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমি যেইভাবে করেছি ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে।